আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাল চচ্চড়ির রেসিপি। এটা খুবই দুর্দান্ত টেস্ট হয়, তবে আজকের রেসিপিটা টোটালি আলাদা। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি এখানে ঠান্ডা পানিতে 1 কাপ আরও হাফ কাপ মুসুর ডাল নিয়েছি। আর ডালগুলো একটু ওয়াশ করে নেবো ভালো করে। একবার এভাবে কষলিয়ে ওয়াশ করে পানিটা ফেলে দেবো, তারপর আরও 3বার ওয়াশ করব। আর ওয়াশ করার পর 3 থেকে 4 মিনিট ডালটা পানিতে ভিজিয়ে রাখবো, তারপর রান্নার প্রসেসে যাব। তো ডাল ওয়াশে আমি দিচ্ছি, এর ভিতরে আমি বাকি প্রসেসগুলো দিচ্ছি। প্রথমে আমি একটি পাতিলায় ডালগুলো নিয়ে নিচ্ছি, তারপর দিয়েছি 1 কাপ থেকে একটু কম পেঁয়াজ, 1 কাপ টমেটো। অনেকে বলুন এত টমেটো, এই ডালটা একটু টমেটো বেশি লাগবে, কারণ এটা হালকা একটু টক টক ভাব লাগবে এই ডালটা। তারপর দিচ্ছি কিছু শিমলা মরিচ। আপনারা যে কোনো মরিচ, কাঁচা মরিচ দিতে পারেন, নাগা মরিচ দিতে পারেন, তবে মরিচগুলো আস্ত দিবেন, এতে করে ডালের ভিতরে ঝাল যাবে না। আর যদি মরিচ কেটে দেন তাহলে ডাল একেবারে ঝাল হয়ে যাবে। এখন যারা ঝাল পছন্দ করে না তারা মরিচ ছাড়া খাবে, যারা ঝাল পছন্দ করে তারা মরিচ কচলিয়ে খেতে পারবে। তার মানে একই ডাল, জাল এবং যারা জাল পছন্দ করে না দুইজনেই খেতে পারবে। তারপর দিচ্ছি অল্প কিছু আস্ত রসুন, আর এখানে কয়েক পিস তেজপাতা। এই ডাল, এই চচ্চড়িতে এই তেজপাতা দেবেন একটু বেশি, এতে করে চমৎকার একটা অ্যারোমা তৈরি হবে ডালে। আর আমি দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিবেন হাফ কাপ থেকে একটু কম, মানে 1/3 কাপের মতো, বা একটু হালকা বেশি দিয়ে দিতে পারেন। চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন, তবে সরিষার তেলের অ্যারোমাটা ভালো আসবে। আর দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, লবণটা পরিমাণ মতো দিবেন। আর দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া। এখন এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষাবেন যাতে পেঁয়াজ এবং টমেটোগুলো নরম হয়ে যায়। বাস, তারপর ডালগুলো আমি একেবারে সমান করে দিচ্ছি আর পানি দিচ্ছি। তারপর আর পানিটা ঠান্ডা পানি, পানির কোনো স্পেসিফিক পরিমাণ নাই, তবে আমি কতটুকু দিবেন সেটা বলে দিচ্ছি। ডাল যতটুকু দিবেন তার থেকে 1 করের থেকে কম, অর্থাৎ হাফ কর থেকে একটু বেশি, বা হাফ কর একটু বেশি পানি দিবেন, যেহেতু এটা চচ্চড়ি। আর হালকা একদম মাখা মাখা ঝোল থাকবে। এখন চুলার আঁচ অন করবো। এতক্ষণ কিন্তু চুলার আঁচ অফ ছিল। চুলার আঁচ অন করার পর আগে প্রথম পানিটা বাবলিংয়ে আসবে, উতরাবে, তারপর নেক্সট স্টেপে আমি দেখাচ্ছি কি করবেন। ডালের পানি গরম হওয়া পর্যন্ত আপনার একটু হালকা নাড়ানোর উপর রাখতে হবে, তা না হলে অনেক সময় ডাল চাকা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন ডালগুলো উতরাচ্ছে, আর উতরানোর সময় অবশ্যই চুলার আঁচটা একটু কম করে দেবেন, একেবারে কম করে দেবেন। আর ঢাকনা দিয়ে 15 মিনিট রাখতে হবে। আর যদি সেম প্রসেসে মুগ ডাল রান্না করেন সেক্ষেত্রে ঢাকনা দিয়ে 20 মিনিট রাখতে হবে। আমি এইভাবে 15 মিনিট রাখতেছি, তবে আঁচটা, চুলার আঁচ একেবারে কম থাকবে। আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। বিসমিল্লাহ। ওয়াও, সত্যি চমৎকার একটা কালার আসছে, খুবই চমৎকার একটা কালার আসছে দেখেন। আর ডালগুলো সবগুলো ভেঙে গেছে। আর এখন যে কাজটা করবেন, আপনার তেজপাতাগুলো তুলে নেবেন, তেজপাতার আর কাজ নেই। দেখেন ডালটা কত মাখা মাখা হয়েছে। এখন দুইটা জিনিস দিচ্ছি আমি। বাসায় সবসময় আমি রসুন ভাজা এবং মরিচ ভাজা করে রাখি, এটা দিলে ডালের চমৎকার একটা গ্রান আসে। এটা দিচ্ছি আমি অল্প একটু। এটা যদি না থাকে অল্প একটু বাগার দিতে পারেন, তবে বাগার না দিলেও চলবে, এই ডাল এমনিতেই টেস্ট, তবে রসুন ভাজা দিলে টেস্টটা ভালো হয়। আর দিচ্ছি ধনিয়া পাতা। অনেকে এই ডাল ঘি দিয়ে সার্ভ করতে বেশি পছন্দ করে। এই ডাল আমি সকালবেলা রুটি দিয়েও খাই, আমার কাছে খুবই ভালো লাগে। ব্যাস, রেডি হয়ে গেল আমার ডাল রেসিপিটা। আশা করি আপনারা খুবই এনজয় করতে পারবেন এই ডালটা। আমি অল্প একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। এই ডাল দিয়ে পরোটা, নান, রুটি, সাদা ভাত কি খাবেন সবই এনজয় করতে পারবেন। বেসিক্যালি এই ডালের যে মরিচগুলো থাকে, মরিচগুলো কষলিয়ে খাওয়ার মজাই আলাদা। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।